your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কল্যাণপুরে আয়োজিত হয় মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই আয়োজিত হয় এই সম্মেলন। সম্মেলনে শুভ সূচনা করেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার শহর আসানসোলের কল্যাণপুরে একটি সভাগৃহে আয়োজিত হয় মহিলা তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার সম্মেলন। রাজনৈতিক এই সম্মেলনকে ঘিরে মহিলা তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্যান্য সংগঠন যে সদস্য রয়েছে তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রধান বক্তা এবং সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি এই সম্মেলনের মূল কাজ শুরু করেন। এই সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক মলয় ঘটক এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ। আসানসোল থেকে মলয় রায় রিপোর্ট, SBN। দিল্লি ঘিরে রেখেছে কৃষক, তাদের ফয়সলা হলো না, মরে যাচ্ছে কৃষক ঠান্ডায়, তাদের দেখছে না। উনি এখানে এসে বিরাট লাঞ্চ করছে। সে লাঞ্চ কোথা থেকে আসছে কে জানে। সেই কৃষক পরিবার একবার আদিবাসী বসলেন, সে চলে গেল, হয়ে গেল, তাকে আর দেখে না। চাকরি দিল কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার দেখা গেল কালকে দেখা হচ্ছে রাজ্যে যে পরিমাণ পুরুষ ছিল তার থেকে নারীদের সংখ্যাটা অনেক কম। কি বলবেন, কিভাবে মহিলাদের ধন্যবাদ দেবেন? মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন। যে মহিলাদের নিয়ে যাওয়া হয়েছিল, যে অল্প সংখ্যক মহিলা, তাদেরকেও ভুল বুঝিয়েই নিয়ে যাওয়া হয়েছে। মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোনো দিন আস্থা তাদের সরাননি এবং অটুট আস্থা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বলছি দিদি, আসানসোলের যে তৃণমূলের কর্মী সমর্থকেরা আছেন তারা কিন্তু দ্বিধাবিভক্ত যে বর্তমানে জিতেন্দ্র তেওয়ারি তিনি কি হিসাবে কাজ করছেন, বিধায়ক হিসাবে নাকি জেলা সভাপতি হিসাবে? না, দ্বিধাবিভক্ত হবার কোনো কারণ নেই। দল যেটা বলবে সেটা পরিষ্কার নিশ্চয়ই করবে। দল সবাইকে নিয়ে চলে, সবাই তার যথাযথ সম্মান পেয়েই চলে দল। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর থানার অন্তর্গত ঘটকপুরে একটি কেরোসিন তেলের দোকানে আগুন ধরে যায়। গভীর রাতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দোকানের পিছনে ছিল একটি রেস্তোরাঁ। বন্ধ রেস্তোরাঁতে ঘুমিয়েছিল 3 জন। উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় শোকের ছায়া স্থানীয় মহলে। বিধ্বংসী অগ্নিকাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার অন্তর্গত ঘটকপুকুর অঞ্চলে সূত্রপাত ঘটে একটি কেরোসিন তেলের দোকানে। অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন পৌঁছে যায় পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টেই শাটার বন্ধ করে অবস্থায় ঘুমিয়েছিল 3 জন। সেই 3 জনকে দরজা ভেঙে বের করা হয়। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিশিষ্ট সমাজসেবী তথা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। এই যে পরিস্থিতি হয়েছে তাতে গভীরভাবে শোকাহত এবং শোক নেমে আসে স্থানীয় মহলে। দক্ষিণ চব্বিশ পরগনার থেকে ভাঙড় থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, SBN। মির্জা, আমাদের বাদল, সবাই স্পটে থেকে তারা কাজ করছে। প্রচুর পুলিশের ফোর্স এসেছে, এলাকার প্রচুর মানুষ এখানে কাজ করছে, সহযোগিতা করছে। এখনো শেষ হয়নি, প্রচুর দোকান পুড়ে গেছে, কয়েক কোটি টাকা। আমরা এখনো পর্যন্ত নেমানোর কাজ চলছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ডিটেলসটা বলতে পারবো। ইঞ্জিন আপাতত এসছে, কাজ চলছে, যতটা পাওয়া যায় কন্ট্রোল করার চেষ্টা করছে। আমাদের পুলিশ প্রশাসন খুব চেষ্টা করছে। আমাদের ভাঙড় থানার ওসি সকাল থেকে প্রচুর পরিশ্রম করছেন, ভাঙা থেকে আরম্ভ করে সব কাজে আছে। আমিও স্পটে আছি, চেষ্টা করছি, আমরা দেখা যাক। আসানসোল পৌর নিগম কুলটি 72 নম্বর ওয়ার্ড কলেজ মোড় জিটি রোড দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং চলাচলের অযোগ্য। সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধে সামিল হয় স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি এবং কুলটি থানার পুলিশ। রাস্তা মেরামতের ব্যাপারে বিধায়ক কথা বলেন PWD ইঞ্জিনিয়ারদের সাথে। শাসক দলের দুয়ারের সরকার বা বঙ্গধ্বনি কর্মসূচি চললেও কিন্তু অন্য চিত্র উঠে এলো আসানসোল পৌর নিগম কুলটি 72 নম্বর ওয়ার্ড থেকে, যেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে রাস্তা চলাচলের অযোগ্য, সংস্কার করা হয়নি। যথেষ্ট গর্ত সৃষ্টি হচ্ছে রাস্তা জুড়ে, চলাচলে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। মূলত এই অভিযোগে তথা রাস্তা সংস্কারের দাবিতে সংগঠিত হয় পথ অবরোধ। এই খবর পেয়ে ছুটে আসেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি এবং তিনি কথা বলেন স্থানীয় মানুষজনের সাথে।
তিনি কথা বলেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের সাথে। কথা বলার পর আশ্বাস দেওয়া হয় যে দ্রুত এই সমস্যা মিটিয়ে দেওয়া হবে। কুলটি থেকে মানবেন্দ্র চৌধুরী রিপোর্ট, এসবিএন। সকলের সামনে কথাবার্তা বলে যেটা ঠিক হলো, আসলে পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সাথে কথাবার্তা হলো। ওনারা কাল পরশু থেকেই শুরু করে দিচ্ছেন এবং সব থেকে বড় সমস্যা হয়েছে কাজ করতে গেলে জলের সমস্যা, যেটা যে লিকেজগুলো রয়েছে। এক্ষুনি কর্পোরেশনের যে দায়িত্ব আছেন এখানে কুলটিতে, তার সাথে কথাবার্তা হলো, তিনি কালকে লোক পাঠিয়ে এই জল যাতে বন্ধ হয় তার সমস্ত রকম ব্যবস্থা কাল থেকে করছেন এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ার তারপরে কাজটা তার শুরু করলেন। বিরতির পর থাকছে দিনের আরো খবর, সঙ্গে থাকুন। মডার্ন ফার্নিচার, দ্য নেম মে ইউ ক্যান ট্রাস্ট। আপনার বাড়ি অথবা ফ্ল্যাটকে সাজিয়ে তুলতে এখানে রয়েছে আসবাবপত্রের এক বিপুল সম্ভার। মডার্ন ফার্নিচার, হাউস অফ কোয়ালিটি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন। 4000 স্কোয়ার ফিটের এই শোরুমে রয়েছে উডেন অ্যান্ড স্টিল ডিভান, ডাইনিং টেবিল, আলমিরা, ড্রেসিং টেবিল, ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার, sofa set, wardrobe, and all types of branded mattress and a wide range of interior decoration. Modern furniture committed to quality, quantity and after-sales service within 24 hours. সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো ফার্নিচারটি কিনতে আজই চলে আসুন আমাদের আধুনিক শোরুমে। মডার্ন ফার্নিচার, সমীরণ রায় রোড, জিটি রোড, গোধূলি মোড়, আসানসোল। ফোন নাম্বার 9641835920 and 8927603597। শহর আসানসোলের 2 নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে সবুজ প্রকৃতির মাঝে এক বিশাল অঞ্চল জুড়ে গড়ে উঠেছে কৈলাসধাম হাউসিং কমপ্লেক্স। অত্যন্ত স্বল্প মূল্যে আপনি এখানে পাবেন আপনার মনের মতো বিভিন্ন মাপের জমি এবং 2 BHK ডুপ্লেক্স। কৈলাসধাম, লিভ ইন পিস। কৈলাসধামে কিনুন জমি প্লট আর এনজয় করুন ফ্রি রেজিস্ট্রেশন and mutation charges. কৈlasdham, a pollution-free housing complex with a range of world-class amenities, backed-up road, gated society, 24/7 water supply, electricity, boundary wall, children's park, playground, community hall, Shiv Mandir and Kali Mandir, herbal garden, school, bank and hospital at doorsteps. So, to perform your dream into a prospering reality, please visit our project site. For more details, contact 8759670930 and 7001965744. দিল্লির কৃষক আন্দোলনে মৃত্যু হয়েছে এক কৃষকের। আন্দোলনকারীরা শহীদের মর্যাদা দিয়েছেন মৃত কৃষককে। আসানসোল বার্নপুর গুরুদুয়ারা কমিটির পক্ষ থেকে শহীদ কৃষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি শোক প্রস্তাব গ্রহণ করা হয় এই কর্মসূচিতে। मार के अपने प्राण त्याग दिए हैं। ये भारत सरकार के ऊपर, भारत वर्ष में वो किसान खोजते फिर रहे हैं। करते हैं कि वो अपने अधूरे लक्ष्य को पूरा करने के लिए आगे बढ़े। हम सब आपके साथ हैं। की एकजुटता देखकर, भारत की एकजुटता को देखते हुए भारत सरकार इस कृषि के काले जो आंदोलन इस टाइम भारतवर्ष के लोग सब मिल के एक साथ आंदोलन में शामिल हुए हैं। उस आंदोलन को भंग करने के लिए जो सरकार की तरफ से षड्यंत्र रचा जा रहा है, उसको भटकाने के लिए उन्होंने एक टारगेट लिया है कि इसे सिखों के साथ में इस आंदोलन को जोड़ दिया गया है कि ये सिखों का पर्सनल आंदोलन है। वो भारत सरकार की तरफ से इसका प्रचार किया जा रहा है कि सिखों का टारगेट है कि इस आंदोलन के पीछे वो देश का विभाजन करना चाहते हैं, खास करके हम सिखों के लिए। বঙ্গধ্বনি কর্মসূচিকে সামনে রেখে বারাবণী বিধানসভার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কর্মী সমর্থকদের নিয়ে মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছেন বিধায়ক বিধান উপাধ্যায়। রবি বাসরীয় কর্মসূচিতে তিনি উপস্থিত হয়েছিলেন সালারপুর ব্লকের উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি ও অন্যান্য বেশ কয়েকটি গ্রামে। অভাব অভিযোগ প্রসঙ্গে তিনি কথা বলেন সাধারণ মানুষের সাথে। না, এতটুকু ক্লান্তি নেই বিধায়ক বিধান উপাধ্যায়ের। তিনি বারাবণের বিধায়ক। বঙ্গধ্বনি কর্মসূচি এবং দুয়ারে সরকার কর্মসূচিকে নিয়ে তিনি বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন বারাবণী বিধানসভার।
সালানপুর ব্লকের উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতে তিনি পৌঁছে গিয়েছিলেন কর্মী সমর্থকদের সাথে। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, কোথায় অসুবিধা রয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, ইন্দিরা আবাস, বাংলা আবাস যোজনা, কোথাও মানুষ যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কিন্তু তিনি কথা বলছেন সাধারণ মানুষের থেকে, খোঁজ খবর নিচ্ছেন কর্মীদের কাছ থেকে। এবং তার যে এই কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় জনমানুষে। ঠিক আর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কল্লা গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে একটি রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন বিধায়ক বিধান উপাধ্যায়। বারাবণী থেকে তথা সালানপুর থেকে শুভেন্দু মন্ডলের রিপোর্ট, এসবিএন। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বঙ্গধ্বনি দলীয় কর্মসূচি এবং দুয়ারে সরকারকে সামনে রেখে কর্মী সমর্থকদের সাথে একাধিক দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বলয় ঘটক। আয়োজিত হয় এক মিছিলে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই আসানসোলে, এই কড়াই রোডে, এই তোমরা কারা, এই আমরা কারা, এই সলকে বললো, এই চর্ষে বললো, এই পাড়ায় পাড়ায়, এই কৃষক তুমি, এই ছাত্র তুমি, এই মহিলা তুমি, এই সত্য বললো, এই চর্ষে বললো, এই ছাত্র তুমি, এই কৃষক তুমি, এই মহিলা তুমি। ক্রমশ নিম্নমুখী পারদ, জাকিয়ে বসছে শীত, আর এই শীত মানে মন হয়ে যায় উড়ু উড়ু। ভ্রমণ পিপাসু বাঙালি ছুটে যায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে। মানুষ বেরিয়ে পড়ে বনভোজনের আনন্দ নিতে। বড়দিনের আগের রবিবার আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী মাইথন পর্যটন কেন্দ্রে। কোভিড-19কে দূরে সরিয়ে পিকনিকের আনন্দ নিতে ভিড় জমাতে শুরু করেছে পর্যটকরা। ওই ডাকছে মাইথন সুন্দরী। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী মাইথন ড্যাম এবং বনাঞ্চলের যে অপরূপ দৃশ্য, তাকে এই শীতের মিষ্টি মধু রোদ্দুরে পর্যটকদের আগমন ঘটেছে এবছরও। কোভিড-19কে দূরে সরিয়ে ক্রমশ বাড়ছে মাইথন পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের সংখ্যা, বনভোজনকারীদের সংখ্যা। যে রবিবারে দাঁড়িয়ে আমরা এই সংবাদ পরিবেশন করছি, সেটা হচ্ছে বড়দিন 25শে ডিসেম্বরের আগের রবিবার। জমে উঠেছে, ভিড় বাড়ছে, খুশির হাওয়া কিন্তু যারা এখানে নৌকা বিহারের মাঝি রয়েছে তাদের মধ্যে। চলুন মানবেন্দ্র চৌধুরীর প্রতিবেদন মাইথন থেকে কি বলছে আমরা সবিস্তারে দেখে নেওয়ার চেষ্টা করি। করোনাতে দেখছিলাম, সেটা তো আমরা চিন্তাই করতে পারি না। আজকে প্রথম আজ পৌষ মাসের, আমাদের তো বাংলায় 4 দিন হচ্ছে, পৌষ মাস হচ্ছে আজকে, রবিবার। আজ ভালোই লোকজন দেখা গেল, মনে হয় ভিড় ঠিকই হবে। যা হিসাবে দেখছিলাম কি সারা বছরে লোকজন নেই লকডাউনের জন্য, আমরাও চিন্তা করছিলাম কি হিসাবে কী করে চলবে। তো দেখছি এখন আজকে দিনে যা রবিবারে টুরিস্ট ভালোই দেখা গেছে। এখন রোডে এখন রোডে এসেছে, লোকে জিজ্ঞেস করে যাচ্ছে, দেখছে কি লোকজন ঘুরছে কি না ঘুরছে। আমরা বলছি না, এসব নিয়ে কোনো ব্যাপার না, লোকজন ঘোরাঘুরি করছে। তুমি যে এখানে এসছো কেমন লাগছে? বলো কেমন লাগছে? ভালো। আগে এসছো এখানে? না। কি করতে এসছো? পিকনিক? কেমন লাগছে পিকনিকে? ভালো। কি নাম তোমার? শর্মিষ্ঠা রায়। প্রথমবার এলাম, জায়গাটা খুবই ভালো লাগছে। কোভিডের সময় অনেক ভিড়ভাড়টা রয়েছে, কোনো নিয়ম ফিয়ম নেই দেখেই বোঝা যাচ্ছে। এইমাত্র এসেছি, এখনো এনজয় ঠিক করে উঠতে পারিনি, আশা করছি এনজয় করবো আরো। পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা তো খুবই ভালো, জল রয়েছে কিন্তু তার মধ্যে অনেক ঘিঞ্জি আছে, পুলিশের গাড়ি ইতিমধ্যে চলে এসছে, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম সুনন্দা রায়। আগে এসছেন এখানে? না, প্রথমবার এলাম, এই প্রথমবার এলাম। ফ্যামিলি নিয়ে এসেছি আমরা, ফ্যামিলি ট্যুর, আমরা সব ফ্যামিলির লোক মিলে আছি। কেমন লাগছে পরিবেশ? পরিবেশ খুবই ভালো লাগছে। দিনের সেরা বাছাই করা কিছু খবর এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।